হয় পাকা মুসলমান হয়ে থাকো, আর না হয় তুমি নিজেদেরকে পছন্দ যদি না লাগে ইমানের ছায়ায় থাকতে, তো তুমি বেদিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে জোর করে পায়ে বেড়ি দিয়ে শিকল দিয়ে আমি তোমাকে ইসলামের ভেতরে থাকতে বলবো না। থাকবে তো ভালো হয়ে থাকো মুমিন, আর না থাকবে তো চোট্টা হয়ে যাও। আধখানি মুমিন আর আধখানি চোট্টা হয়ে বাঁচবে। তো দু নৌকাতে পা দিতে গেলে এপার থেকে ওই পার যাবে না। তোমার নসিবে কবর জুটবে না শ্মশান জুটবে, তুমি নিজে ফয়সালা করবে কোনটা নিবে তুমি। 1992 সালে বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর, এটা হচ্ছে হিন্দু মেজরিটি শহর। সেই শহরের বাস স্ট্যান্ডের সিমেন্টের বেঞ্চে হেলান দেওয়া অবস্থায় একটা লাশ পাওয়া গেল, বা একটা মুর্দা যুবক পাওয়া গেল। সকালবেলায় ওখানকার লোকেরা এলো, এসে বলছে, এটা তো বিদেশি লোক গো, তো একে তো সৎকার করতে হবে। তো এই লোকটা মুসলমান, কবরে দিব, না এই লোকটা হিন্দু, একে জ্বালিয়ে পুড়িয়ে দেব। মরা লাশটাকে বেঞ্চ থেকে ওরা একটু সোজা করলো শুইয়ে দিয়ে, তারপরে ওরাই বলা বলি করছে, আমাদেরই জাত হবে। একজন বলছে, কেন? ওই যে দেখতে পাচ্ছিস না, ফুল প্যান্ট পরে আছে আর ময়লা ঝয়লা হয়ে আছে, আর পা যে কতদিন থেকে ধয়নি তো আল্লাহ তাআলা জানে। আর একজন বলছে, ঠিকই হে, এটা আমাদেরই জাত আছে। মুসলমান হতে গেলে তো চেহারাতে দাড়ি থাকতো, তো দাড়িও তো নাই। আর একজন বলছে, ওদের মুসলমানের কপালে দাগ থাকে। পকেট থেকে একখানা কাগজ পেলে তো ওতে লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। বাবলু সরকার মুর্শিদাবাদ কথাটা পেয়ে এরা নিশ্চিত হয়ে গেল যে এটা আমাদেরই জাত ভাই। কেন যে মুসলমান হতে গেলে কি হতো, সাদ্দাম হোসেন হতো, নাহি ইনজামামুল হক হতো, আর নাহি নুরুল ইসলাম হতো, নাহি রমজান আলী আর আবেদ আলী হতো। তো যখন ইয়ার নাম বাবলু সরকার, তাহলে আর সন্দেহ নাই এটা আমাদের জাত ভাই। ওকে শ্মশানে নিয়ে যাও। শ্মশানে নিয়ে গেল। আগুন লাগাবার কালে ওর দেহের কাপড়কে খুলে দিয়ে সাদা কাপড় চাপিয়ে যে আগুন লাগাবে, তো ফুল প্যান্টকে খুলে দিয়ে যখন টেনে বের করেছে, তো যারা বের করছে তারা তখন হঠাৎ করে নাকে কাপড় দিয়ে বলছে, রাম 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 রাম। কি নিয়ে শিখবে? আর মুসলমানি যে বড় বড় চোখ করে তাকাইছে, দেখতে পাচ্ছি না ইসলাম কোনখানে গিয়ে ঠেকেছে। আন্ডার প্যানের তলে যে অঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওইখানে যে ইসলাম আটকা পড়ে গেছে, তার মানে আগালখান কাটা আছে, তার মানে এটা হলো মুসলমান। আর ইসলামের একটাও চিহ্ন তার শরীরে বাকি নেই, যার কারণে লোকেরা কি বলছে, এটা আমাদের জাত ভাই, চলো তাকে শ্মশানে নিয়ে যাই। কিভাবে বাঁচবেন আর কিভাবে মরবেন এটা আপনার বিষয়, আপনাকে ভাবতে হবে। আপনাকে কে বলেছে? এই দেশে কোনো আলেম কি বলেছিল যে শালা তুমি মুসলমান হয়ে যদি না থাকো তো তোমার বেড়িয়ে তোমার হাঁটুর হাড্ডিকে ভেঙে ফেলে দেবো? কেউ বলে? কোনোদিন বলে না। যদি কেউ বলে তো ভুল বলে। কেন? রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন মাজিদে বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের সামনে যতটি বিধিবিধান দেওয়ার ছিল, যেটা হালাল তাও বলে দিয়েছি, যেটা হারাম তাও বলে দিয়েছি, যেটা করবে সেটা বলে দিয়েছি, যেটা করবে না সেটাও বলে দিয়েছি। এতগুলো কথাকে জানার পরেও তোমাদেরকে এবার আমি ডাইরেক্ট বলছি, হে মুসলমানেরা, যাদের মন চাইবে তোমরা ইমানদার হয়ে বাঁচবে, আর যার মন চাইবে না সে বেদিন হয়ে যাও, কাফের হয়ে যাও, আমার একটুও টসকাবে না। জোর করে আপনাকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি মুসলমান হয়ে বাঁচো। সোজা কথা বলছি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের সীমানার ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ করো। একদম একটু এদিক ওদিক থাকিও না, একটু এদিক ওদিক থাকিও না। সম্পূর্ণ প্রবেশ না করতে গেলে তোমাকে সম্পূর্ণ মুসলমান বলা যাবে না। আধখানি ওইদিকে আর আধখানি ওইদিকে। তো হ্যাঁ, বুড়ি কাবাডি খেলতে গেলে বুড়ি যেই ঘরের ভেতরে থাকে, চারিদিকে একটা গোল আঁক দেওয়া থাকে। যদি আঁকের উপরে বুড়ি পা দেয়, বা আঁকের বাইরে যদি 1 ইঞ্চি ওর আঙুলগুলো বাইরে চলে যায়, বিরোধী দলের লোক যদি ওর পাটাকে চেপে দেয় আর দেওয়ার পরে বলে, দেখো বাইরে ওর পা বেরিয়েছে কি পড়েনি,
তো যখন বাহিরে পা প্রমাণ করে দিবে বিরোধী দলেরা, তখন এটাকে আমরা আমাদের দেশের ভাষায় কি বলি? এই পুড়িল হয়ে গেল। পুড়িলের মানে কি? তোমার দান শেষ, তুমি ধরা পড়ে গেছো আমাদের হাতে, অতএব হটো, এবার আমাদেরকে দান দাও। আঁকের বাইরে তুমি পা রাখলে কেন? কলকাতাতে মেট্রো রেল চলে, প্রত্যেক স্টেশন আসবে, দরজাটা আপনি খুলে যাবে, আবার গাড়িটা ছাড়ার আগে দরজাটা সম্পূর্ণ আবার এসে লেগে যাবে। আবার মাইকে বলবে আপনি দরজার উপরে দাঁড়াবেন না, সম্পূর্ণ নিজেকে ভিতরে করে নিন। যদি 4 আঙুল যদি আপনার কি থাকে দরজার সামনে থাকে, তা আপনার হাতকে, আপনার পাকে, আপনার জামা কাপড়কে এসে সব শুদ্ধ দুটো পাল্লাতে চেপে ধরে থাকবে। আর ওই হালাতে যদি গাড়ি চলে যায়, রওনা দিয়ে দেয় মেট্রো রেল, একখানা পা বাইরে থেকে গেছে, কপাট লেগে গেছে, বাপ বাপ করে চিৎকার করতে গেলেও পা আর খুলবে না যতক্ষণ পরের স্টেশন না আসবে। আর ততক্ষণ আস্তে আস্তে আপনার 12টা বেজে 81 মিনিট হয়ে যাবে। তাহলে ভিতরে ঢুকে থাকতে হবে সম্পূর্ণ, তাহলে আপনাকে বলা যাবে মুসলমান। এইবার আপনি আধাটি মানবেন আর আধাটি মানবেন না, তারপরে কি বলবেন? আমি পাকা মুসলমান। এটাকে আল্লাহ তাআলা বলছেন মুসলমান নয়। তাহলে এরা কি? রব্বুল আলামিন তখন বলছেন, এইরকম হয়ে যদি বাঁচো তো দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন তোমরা বুক উঁচা করে চলতে পারবে না, সিনা উঁচা করে তোমরা বাজারে চলতে পারবে না, তোমাদের বুকে বল থাকবে না, তোমরা ভিজা ছাগলের মতো হয়ে লাড়ু সাড়ু হয়ে দুনিয়াতে থাকবে। তোমাদেরকে দেখে কেউ ভয় পাবে না, তোমাদেরকে কেউ তোমাদেরকে সম্মান করবে না, ইজ্জত সব মাটি হয়ে যাবে। এরকম জিল্লতির জীবন তোমরা কাটাবে, কেউ ভয় করবে না, কেউ করবে না। এখন মুসলমান আপনি দেখেন কতখানি ইজ্জতে আছেন। উত্তরপ্রদেশে যে যদি কেউ কোনো লোক একটা রাস্তার কিনারাতে দেখে যে সূর্য ডুবতে যাচ্ছে, ঢিলা হয়ে গেছে আসরের টাইম, আর যদি বলে নামাজটা পড়িনি, রোডের কিনারায় নামাজ পড়তে খাড়ো হও, পুলিশ এসে পাছাতে 2টা রুলের বাড়ি দিবে, দিয়ে জেলে ভরবে। বেটা, এটা কি তোর বাপের জমিদারি আছে যে তুই যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বি? এতদিন তো এগুলা কেউ বলতো না, কিন্তু আজকে আমাকেও বলছে, আজকে আপনাকেও বলছে। ট্রেনে উঠবেন, চলবেন, তো দাড়িওয়ালা লোক দেখতে গেলে টিটকারি মেরে বলবে, চাচা উঠো, তুমি 2 ঘন্টা বসিলে, এখন আমাকে বসতে দাও। গায়ের জোর, না উঠতে গেলে গালে গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বেইজ্জত করে দিচ্ছে। কোথায় তো ট্রেনে? আপনার ইজ্জত কোথায় গেল? গেল কেন? এরকম হলো কেন? অন্য হাদিসে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক যদি মুমিনের দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তখন তোকে পিটাবে, কুকুর মারা করে মারবে, তোকে শিয়াল তাড়া করে তাড়বে, কেন যে তোর পিছন দিকে ছাতা ধরার কেউ নেই। তুই আমাকে ছেড়েছিস, তো আমি তোকে ছেড়ে দিয়েছি, যা লাত আর জুতা খাগা। ইজ্জত থাকবে না? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মমশির, যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট, আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, যদি আধা ইমানদার হয়ে বাঁচবি তো দুনিয়াতে যতদিন বাঁচবি লাঞ্ছিত জীবন কাটাবি, তারপর মরে গিয়ে হাসরের ময়দানে আমার সামনে আসবি, এসে মেও 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 করে কথা বলবি, আর বলবি কি আল্লাহ ইজ্জত পাইনি, তোমার আমরা বান্দা ছিলাম বলে, আমাদের চেহারাতে দাড়ি ছিল বলে লোকেরা আমাদেরকে অসম্মান করেছে, আমাদের অমর্যাদা করেছে, আমাদেরকে বেইজ্জত করেছে। আজকে তুমি তো কমসে কম রব্বে করিম আমাদের উপরে দয়া মেহেরবানি করো, করে একটা সুন্দর জান্নাতে জায়গা দাও। তোমার দিনকে ধরে রেখেছিলাম বলেই না দুনিয়াতে আমরা বেইজ্জত হয়েছি।
আজকে তুমি আমাদেরকে ভালো জায়গা একটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোট্টা, কথা বলার টাইম পাস না? তুই আমার জন্য এরকম বেইজ্জত হয়েছিলি? না না না, আমাকে ছেড়েছিলি বলেই তুই বেইজ্জত হয়েছিলি। আমাকে যদি ধরে থাকতি তাহলে পরে তোকে বেইজ্জত কেউ বানানোওয়ালা ছিল না। রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে আলী তো জিল্লতির জিন্দগি কাটিয়ে ওখান থেকে মরে আলী, এখানে সুখী হতে পারলি না। কিয়ামতের দিন আমার কাছে যখন তোরা ভালো জিনিস চাইবি, আল্লাহ তাআলা বলছেন তোদের মতো নকল মুসলমানকে আমি কি বলবো, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবে। আল্লাহর ফেরেশতাকে ডেকে বলবো, এ দাগি মুসলমানগুলোকে পিটাও, পিটাতে পিটাতে জাহান্নামের ভেতরে নিয়ে যাও। এদের একজন মানুষের ঈমান সুষ্ঠু নয়, এদের একজন মানুষের ঈমান পাক্কা নয়। ওখানে ঠেলে গরু হাঁকা করে জাহান্নামে ভরল, আর এখানে যতদিন বাঁচলাম ততদিন লাঞ্ছিত জীবন গত করলাম। কারণটা কি? আধা মেনেছিলাম, আধা ছেড়ে দিয়েছিলাম। এই জন্য আমরা হলাম ডুপ্লিকেট মুসলমান। হতে হবে কেমন মুসলমান? যদি ইমানটা কমজোর গ্রেডের হয় তবুও হতে হবে এইরকম যে ইসলামের সীমানার মধ্যেই থাকতে হবে, বাইরে যেতে হবে না। আপনি আমাকে জিজ্ঞেস করুন, আর কোনো আলেমকে জিজ্ঞেস করুন, ইসলামের সীমানাটা কোথায়? তো ইসলামের সীমানা যদি চিনতে চান তাহলে রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে বলছি। এইটা হলো, ধরে নেন এই জায়গাটা হলো কি, এই ইসলাম। ইসলামের চারিদিকে একটা বর্ডার আছে। বর্ডারে রব্বুল আলামিন মিলিটারি খাড়ো করে রেখেছেন। কে মিলিটারি? নবীজি বলেছেন, আলা ইন্না হিমাল্লাহে মাহারিমহু, যতগুলো হারাম আছে, যতগুলো হারাম আছে, হারামগুলো হলো আল্লাহর মিলিটারি। এখানে আল্লাহ তাআলা একটা মিলিটারি খাড়ো করেছেন, তার নাম হলো গীবত করা। এখানে একটা মিলিটারি খাড়ো করেছেন, তার নাম হলো চুরি করা। ওখানে একটা মিলিটারি খাড়ো করেছেন, তার নাম হলো জাদু করা। ওখানে একটা মিলিটারি খাড়ো করেছেন, তার নাম হলো ব্যভিচার করা। এখানে একটা মিলিটারি খাড়ো করেছেন, তার নাম হলো মদ খাওয়া। এখানে একটা মিলিটারি খাড়ো করেছেন, তার নাম কি? তো তার নাম সুদ খাওয়া। এগুলো হলো রব্বুল আলামিনের হারাম, আর এরা হলো আল্লাহর মিলিটারি। আপনাকে বলা হচ্ছে, ইমানকে যদি বাঁচাতে হয় তো জীবনে কোনোদিন আল্লাহর মিলিটারিদের সঙ্গে তোমার যেন মুলাকাত না হয়। আল্লাহ যেগুলো হারাম তার সাথে আপনার জন্য মুলাকাত না হয়। পকেটে 20টা টাকা নিল, একটা অমুসলিম পাড়াতে গিয়ে ঝুপড়ির তলাতে 50টা টাকা দিল, টাটির আড়াল থেকে গিলাসে ঢেলে দিল একটা মেয়ে ছেলে। ওই গিলাসের পানিখানি গাট 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 করে খেয়ে নিয়ে বাড়ি চলে আসলো। কি খেলে ওইটা? তো ওটা হলো মদ। তো মদটাকে আল্লাহর হারাম, আল্লাহর এটা মিলিটারি নয়। আর কি বলা হয়েছে? মিলিটারির সঙ্গে তোমার যেন জীবনে মুলাকাত না হয়, তাহলে তুমি ইমানদার, ইমানের সীমানাতে এসেছো। ওখানে একটা হারামের সঙ্গে তোমার মুলাকাত হলো, তোমার ইমান ঠিক নেই। এখানে ঠিক নেই তোমার ইমান। আর এক জায়গাতে আছে গীবত দাঁড়িয়ে আছে, এটা আল্লাহর মিলিটারি। আপনাকে একটা লোক এদিক থেকে খুদুর গাছি থেকে এলো, এসে তখন বলছে জোহরের নামাজে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবজি আপনার বাড়ি এখানে? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? এই খুদুর গাছি। কেন এসছেন? মহবুলের মেয়েটাকে দেখতে এসেছি। তো আমরা তো দূরের মানুষ, আমরা তো ভাই জানি না মেয়েটা ভালো না মন্দ কেমন। তা আপনি তো কাজকার লোক আছেন, একটু কিছু বলবেন কানে কানে, মেয়েটাকে বউ করা যাবে? আপনি তখন কি করছেন? মহবুলের সাথে শত্রুতা আছে, তো মহবুলের শত্রুতাকে ঝাড়ছেন কার উপরে? তোর বেটির উপরে। আপনি লোকটার জিজ্ঞাসার জবাবে কি বলছেন? এমনি করে নাকে কাপড় দিয়ে বলছেন, ছি 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 ছি, আপনারা না জেনে চলে এসছেন, একটু কিছু জানেন না এর ব্যাপারে? ওই না, আমরা কিছু জানি না। না ভাই, ওগুলো আমি বলতে যাব না, ওগুলা বলতে গেলে দোষের কথা হয়ে যাবে। না বলেন না, যেহেতু আপনার কাছে মশওয়ারা চাইছি। আপনি বলে দিলেন, এই মেয়েটা 3 মাস আগে একটা ছেলের সাথে পালিয়ে যায়, 15 দিন ছিল, ওর বাপ ওকে কোনোরকম করে বুঝে বাঝে বাড়ি নিয়ে এসছে। আপনি ওই মেয়েটাকে বউ করবেন? যে মেয়েটা বিয়ের আগে পালিয়ে গেছিল আর একটা ছেলের সাথে, 15 দিন থেকে বাড়ি ফিরে এসেছে, আপনি ওই মেয়েটাকে বউ বানাতে যাবেন কি? জোহরতে খেলেন কি না খেলেন, ঘুরে বাড়ি চলে গেলেন। এবার ফোন করে বলছে আপনার ছেলেকে দেখতে আসবো। আপনি ওখান থেকে কইছেন, জি না, আসতে হবে না। কেন আসতে হবে না? জবাব কি হলো? আমাদের বউ পছন্দ হয়নি। পছন্দের উপর দিয়ে কাটিয়ে দিলেন। আপনার মনে ঘা করে দিয়েছে কে? এই গ্রামের একটা লোক।
কি করেছে? কুট কেটে দিয়েছে, গীবত করে দিয়েছে। কার? অমুক লোকের বেটির। এই যে মিলিটারি, এটা যে হারাম আল্লাহর শরীয়তে। আপনি যে মিলিটারির সঙ্গে মুলাকাত করতে গেলেন, তো আল্লাহর হারামের সাথে যদি কাউরি মুলাকাত হয়, কেউ যদি তাকে আপন করে, তাহলে তার ঈমান থাকবে না। হারাম তো খাড়ো আছে মদ। যারা মদখোর, আল্লাহর কসম খেয়ে বলছি, মদ খেতে 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 যদি মরে যায়, আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না আল্লাহর জান্নাতে। এটা আল্লাহর মিলিটারি, ওর সাথে আপনার মুলাকাত হলো কেন? কিছু লোক খুশি আছে যে সালা আমি গিলাস তো উল্টাই না, কিন্তু নেশা যত আছে, মদ বলো, বিড়ি বলো, সিগারেট বলো, খৈনি বলো, গুল বলো, তিরঙ্গা বলো, শেখর বলো, যত রকমের জিনিস আছে, মানুষ যদি এগুলোকে না ছাড়ে, তাহলে হারামকে এখনো ধরে আছে। হারামকে যতক্ষণ না ছাড়তে পারবেন, পাকা ইমানদার হবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা নকল করে বলছি আপনাকে। একটা সময় আসবে, তিনি বলেছেন কি, তাখরবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কোরআন। একটা যুগ আসবে, সেই যুগের মানুষগুলোর অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা থাকবে না, আল্লাহর কোরআনের মোহাব্বত থাকবে না। এর মানে কোরআনে যেটা কথা বলা হয়েছে, এ কথাগুলোকে কোনো মানুষ মানতে চাইবে না, কেউ মানবে না, কেউ মানবে না। কেমন কথা বলছেন এটা? কেউ মানবে না মানে? কেউ মানবে না বলতে আপনি বলেন, ফজরের নামাজ পড়ে বাহির হলেন, আপনার পাঞ্জাবির বাম পকেটে বলবান ছাপ খৈনি আর ওর ভেতরে চুন ভরা আছে, মসজিদের বাইরে এসে লুকিয়ে লুকিয়ে বাহির করে আপনি মজতে শুরু করে দিলেন। মসজিদের ভিতরে যে নিয়ে গেছিলেন পকেটে করে, নাপাক জিনিসটাকে আপনার অন্তর আপনাকে মালামত করেনি? আল্লাহর সঙ্গে কথা বলে বেরিয়ে এলেন, আর আল্লাহর সঙ্গে কথা বলে বেরিয়ে আল্লাহর বান্দা প্রমাণ করে দিয়ে যেমনি বাহিরে এলেন, তেমনি হারামি জিনিসকে গুনতে শুরু করে দিলেন। আপনাকে একটুও লাজ লাগে না? ই বলছে যে আমি মুসলমান। 70 বছরের এ বাসি বুড়া কোনোদিন ওই জামাইয়ের কাপড় কেনার জন্য বাজারে যায়? 7জন 8জন লোক মিলে বেটিটার আর বেটাটার কাপড় কিনবে বলে দুপক্ষ থেকে 10 জন লোক গেছে, আর গিয়ে কাপড় কিনছে। আমরা এসেছি বেটা পক্ষ থেকে, আর আপনারা এসেছেন মেয়ে পক্ষ থেকে। মেয়ের কাপড় পছন্দ করবে এরা, আর ছেলের কাপড় পছন্দ করবে ছেলের বাপেরা। কেন? এই ছেলেটা কি মনমোহন সিংয়ের বেটা, কোটিপতির বেটা? এর আগে যতগুলো কাপড় কিনেছে ও নিজের ব্যবহারের জন্য, আপনাকে কি বলতে গেছিল যে আমাকে পছন্দ করে দাও? আজকে